নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারমা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। সিংহ রাশি, সিংহ লগ্ন ভিডিও এটা দেখুন, সিংহ রাশি হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি। সিংহ রাশি মানুষদের মধ্যে না ছল, কপট এই ব্যাপারটা দেখতে পাওয়া যায়। এক তো রাজা রাশি, এই রাশির মালিক সূর্য। কিন্তু ব্যাপারটা সেটা না। সূর্য বলে না। সিংহ রাশির মধ্যে ছল চাতুরী নেই, একটাই কারণ, এটা অগ্নিতত্ত্ব রাশি। দেখবেন আগুনে আগুন দূষিত হয় না। ফায়ার যে পলিউশন সেটা কোনোদিনও হয় না। জল দূষিত হয়, বায়ু দূষিত হয়, মাটি দূষিত হয়, এয়ার পলিউশন আছে, আর্থ পলিউশন আছে, ওয়াটার পলিউশন আছে। ফায়ার কিন্তু পলিউশন হয় না। আগুন কিন্তু দূষিত হয় না। সেটা যজ্ঞের আগুন হোক কিংবা আপনার চিতার আগুন হোক। তাই এই সিংহ রাশির মানুষদের জীবনে যে ছল, কপট, চাতুরী এই ব্যাপারগুলো খুব কম। দেখুন, সিংহ রাশির ভিডিও প্রচুর দেখেছেন আপনারা। বড়, বড় মহান অ্যাস্ট্রোলজাররা প্রচুর ভিডিও করেছে। আপনাদের সিংহ রাশি নিয়ে এখন মুখস্থ হয়ে গেছে। কি সিংহ রাশির এখন কি চলছে? জিজ্ঞাসা করলেই একদম বলে দেবেন, সিংহ রাশির তো ঢাইয়া চলছে। তারপরে তো শনিদেব বক্রী হয়েছে। বৃহস্পতি তো ১২ নম্বর ঘরে এসেছে। তাহলে সিংহ রাশির তো বিরাট চ্যালেঞ্জের সময়। কিন্তু সিংহ রাশির থেকেও সিংহ রাশির কিন্তু সেরকম ভাবে বিরাট খারাপ সময় আমি তো দেখছি না। কিন্তু আপনার যদি সিংহ লগ্ন হয় তাহলে চ্যালেঞ্জিং সময়। হ্যাঁ, মানতে হবে। এবার রাশি আর লগ্ন দুটো আলাদা। মেক্সিমাম মানুষ রাশি থেকেই সবকিছু দেখে। কিন্তু আপনার জীবনে যদি আপনি লগ্ন থেকে রাশিফল দেখেন, লগ্নফল তার অ্যাকুরেট অনেক বেশি হয়। কারণ মেক্সিমাম মানুষরাই তার নিজস্ব রাশি জানে। মানে রাশি সবাই জানে। লগ্নটা 10% 20% মানুষ জানে। বাকিরা খুব একটা জানে না। কারণ না জানাটাই স্বাভাবিক। তাদের দোষ না। কারণ গতানুগতিকভাবে এইভাবেই আমাদেরকে ব্রেইন ওয়াশ করা হয়েছে, মগজ ধোলাই করা হয়েছে যে রাশি থেকেই সবকিছু দেখা যায়। কিন্তু না। আজকে আমি এই ভিডিওতে আপনার সিংহ রাশি এবং লগ্ন দুটোই আলাদা, আলাদা ভাবে ব্যাখ্যা করব। তার আগে একটা কথা বলে রাখি যে দেখুন, সিংহ রাশি আপনার, সিংহ রাশি আপনি দেখতে কার মতো? আপনার বাবার মতো না মায়ের মতো? যদি আপনি পুরুষ হন তাহলে মিলিয়ে নিন আপনার। আপনি যদি আপনার ফেস লুকিং দেখতে আপনার বাবার মতো যদি হন কিছুটা, চোখ, নাক, মুখ, বডি স্ট্রাকচার দেখবেন, আপনি পুরুষ হলে আপনি যদি আপনার বাবার মতো দেখতে হন, আপনার মধ্যে অনেক ট্যালেন্ট বা ক্রিয়েটিভিটি আছে। কিছু না কিছু প্রতিভা আপনার মধ্যে আছেই, থাকবেই। কিন্তু প্রতিভা থাকা সত্ত্বেও সে প্রতিভার স্বীকৃতি বা জীবনে বিরাট একটা উন্নতি সেটা কিন্তু পিছিয়ে যায়। অর্থাৎ জীবনে অনেক সংঘর্ষ স্ট্রাগল করে তারপরে উন্নতি। জীবনে একটা নির্দিষ্ট বয়সের পর উন্নতি। আর যদি আপনি মায়ের মতো দেখতে হন মানে আপনি পুরুষ এবং আপনার ফেস লুকিং মায়ের মতো, আপনার ভাগ্য বিরাট সাথ দেবে, ডেস্টিনি, আপনার দৈব কৃপা, যা করবেন সাকসেস, ইজিলি সাকসেস মিলে যাবে প্রথম থেকে। সংঘর্ষ কম করতে হয়। আর যদি আপনি যদি মহিলা হন, ফিমেল, আপনার ফেস লুকিং বাবার মতো হয়, তাহলে আপনার ভাগ্য অত্যন্ত ভালো। প্রথম থেকেই ভাগ্য আপনার হাতের মুঠোয়। যা করবেন সাকসেস। এবং আপনি মহিলা মায়ের মতো দেখতে হলে, মহিলারা মায়ের মতো দেখতে হলে তাদের জীবনে অনেক কষ্ট, সংঘর্ষ, বিবাহিত জীবনে কষ্ট, সংসারে কষ্ট। এই কষ্টগুলো তাদের জীবনে আসে। মানসিক, শারীরিক কিংবা আর্থিক। এই ৩ টির মধ্যে কিছু না একটা কষ্ট আপনার মধ্যে থাকবে। মিলিয়ে নেবেন আপনার সিংহ রাশি লগ্ন হলে। হ্যাঁ? যাই হোক, এবার আসি দেখুন, আপনাদের তো সিংহ রাশির মুখস্থ হয়ে গেছে যে এখন ঢাইয়া চলছে। তার উপরে শনিদেব বক্রী হয়েছে। ৮ নম্বর ঘরে গিয়ে বক্রী হয়েছে। এটা সিংহ লগ্নের ক্ষেত্রে একটু নেগেটিভ যোগ। নেগেটিভ যোগ কি, কি জায়গায়? পেটের সমস্যা, কনস্টিপেশন এর সমস্যা। কিন্তু শনিদেব অষ্টম ঘরে, এখানে মৃত্যুর কারক তিনি। দুর্ঘটনা এগুলো স্লো করে দেয়। তাই বাইক, যানবাহন এই ব্যাপারগুলো খুব সহজে খুব মানে বেশি রিস্ক নিয়ে চালানোটা ঠিক নয়। কারণ হার্ট সংক্রান্ত কোনো কিছু সমস্যা হতে পারে। সিংহ রাশির থেকে লগ্নকে সাবধান হতে হবে। কারণ ১২ নম্বর ঘরে আপনার এখন বৃহস্পতি উচ্চ অবস্থায় এসেছে। তাই সিংহ লগ্নের মানুষ চোট, আঘাত, অস্ত্রোপচার, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এইগুলো খুব সাবধান। যদি জীবনে সুযোগ আসে, যদি হসপিটালাইজড আপনি, আপনাকে হসপিটাল ভিজিট করতে হয় অন্য কারোর জন্য, তাহলে আপনি নিজে বেঁচে গেলেন।
অর্থাৎ কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আপনি হসপিটালে দেখতে গেলেন, জানবেন ঈশ্বর আপনাকে রক্ষা করবে। তা না হলে এই সময় আপনাকে হসপিটালাইজড হতে হবে। যদি খুব খারাপ যোগ থাকে, তার মানে যে সবাইকে হতে হবে, কত কোটি সিংহ লগ্নের মানুষ, তাদের সবাইকে হতে হবে তা না, কিন্তু গ্রহ দশা যোগ ট্রানজিটটা খুব নেগেটিভ সিংহ লগ্নের ক্ষেত্রে। এটা এই সমস্ত প্রফেশনে যারা আছে, এই মেডিকেলে যারা অলরেডি পেশেন্টকে সেবা করছে, মানুষের প্রবলেম সলভ করছে, যেমন উকিলরা বিভিন্ন সমস্যা থেকে মানুষকে মুক্তি দিচ্ছে, কোর্ট কেস থেকে, পুলিশের ঝামেলা থেকে মুক্তি দিচ্ছে, তাদের জন্য এই যোগটা ভালো। কিন্তু সবার জন্য এই যোগ ভালো না। তাই সিংহ লগ্ন সাবধান থাকতে হবে। কতদিন? ৪ মাস, আ ওই ১৫ দিন, অর্থাৎ আপনার মাফ করবেন, আপনার আ যে ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত। এবার এই যে অক্টোবর বলছিলাম, 10th অক্টোবর, এখানে একটা বিরাট ভালো সময় আসছে সিংহ রাশি। কি? বৃহস্পতি আপনার ১২ নম্বরে যেয়ে উচ্চ হয়েছে। সেই বৃহস্পতি না আপনার রাশিতে এসে যাবে। পঞ্চমপতি সে নিজের থেকে ভাগ্যস্থানে, নিজের থেকে 9th এ আসবে আপনার রাশিতে। বৃহস্পতি রাশিতে আসলে এটা একটা আ মানে দৈব কৃপা, ঈশ্বরের আশীর্বাদ, আ মনে রাখবেন। কারণ একটা কথা আছে না যে ভগবানের ঘর অন্ধকার নয়, আলো আছে সেখানে। তাই এই যে সময়টা যাচ্ছে খারাপ সময়, এই খারাপ সময়ের পর এই যে ভালো সময় আসবে। কখন? অক্টোবরের ১০ তারিখ, ওই দুর্গাপুজোর শুরুতেই। বৃহস্পতি আপনার রাশিতে আসলে খারাপ সময়টাকে দাঁতে দাঁত চেপে মনে করবেন যে ঈশ্বর পরীক্ষা নিচ্ছে। দাঁতে দাঁত চেপে এটা কাটিয়ে যান, চালিয়ে যান এই নেগেটিভ সময়টা। দেখবেন অক্টোবরের ১০ তারিখের পর থেকে সিংহ লগ্নের তো ভালো হবেই হবে। রাশিরও নিশ্চয়ই ভালো হবে। কারণ রাশিতেও, চন্দ্র রাশিতেই যখন বৃহস্পতি আসে, আ সে আবার পঞ্চমপতি হয়ে, সেটা ভীষণ ভালো। অষ্টমপতি হয়ে যখন লগ্নে আসছে, যারা তন্ত্র, মন্ত্র, অকাল্ট, রিসার্চ, পিএইচডি, অ্যাস্ট্রোলজি, ইন্স্যুরেন্সের কাজ, কয়লার কাজ, মাটির তলায় তেলের কাজ, লোহা যন্ত্রাংশের কাজ, এরা এই সমস্ত কাজে যারা আছে, তাদের জন্য আবার এই বৃহস্পতি বিরাট পজিটিভ রেজাল্ট দেবে। এই বৃহস্পতি আপনার সন্তানের জন্য বিরাট ভালো কিছু জীবনে সুখবর নিয়ে আসবে। হয় সন্তানের চাকরি হয়ে যাবে, সন্তানের অনেকদিন বিয়ে হচ্ছিল না, সেই বিয়ের যোগ তৈরি করবে। এছাড়াও যে বৃহস্পতি একটা নেগেটিভ যোগ আছে, বৃহস্পতি যখন আপনার লগ্নে আসবে ওয়েট গেইন করে দিতে পারে। যদিও সে আপনার রাশি অগ্নিতত্ত্ব রাশি, তো সেখানে বৃহস্পতি এসে কিছুটা ওজন বৃদ্ধি করতে পারে, সামান্য হলেও। ডিপেন্ড করছে যাদের লগ্ন মানে জলীয় লগ্ন। এবার ধরুন আপনার সিংহ রাশি আর লগ্ন হয়ে গেল কর্কট লগ্ন, মীন লগ্ন কিংবা বৃশ্চিক লগ্ন, সেক্ষেত্রে ওয়েট গেইন হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনাকে কিছুটা সাবধানে থাকতে হবে। এই সময় ব্লাড ডোনেট করার যদি সুযোগ আসে, অবশ্যই করবেন। এটা একটা খুব ভালো রেমেডি আপনার জন্য, ব্লাড ডোনেট। সেটা করতে পারেন। এছাড়াও বৃহস্পতি ১২ নম্বর ঘরে যে আপনার আছে, বৃহস্পতি ১২ নম্বরে উচ্চ হচ্ছে। এ এটা স্পিরিচুয়াল ধার্মিক যাত্রা, পুজো পাঠ, আধ্যাত্মিকতার জন্য একদম ভীষণ ভালো সময়। যারা দীক্ষা নিতে চান, গুরু দীক্ষা, এই তো গুরু পূর্ণিমা জাস্ট গেল। তো গুরু দীক্ষার জন্য এটা একটা ভীষণ ভালো সময় আশা করা যেতে পারে। রাশির বিজনেস কেরিয়ারের জায়গাও এখন সাডেন কিছু চেঞ্জ হতে পারে এই জীবনটায়। মানে অষ্টম ঘরটা হচ্ছে পরিবর্তনের ঘর। সেটা স্থান পরিবর্তন, আপনার কর্ম পরিবর্তন, প্রফেশন, কেরিয়ার, জব, এছাড়া আপনার ব্যবসায় নতুন কোনো চেঞ্জেস। এই যে পরিবর্তনের সময় এটা সিংহ রাশির, তা সেটা কিছু ক্ষেত্রে শুভ পরিবর্তন অবশ্যই হবে। এর মধ্যে সিংহ রাশির যে সপ্তমপতি সে অষ্টমে রেট্রোগেট হচ্ছে, জীবন সাথীর জন্য এটা ভালো সময় আপনার। জীবন সাথী উন্নতি, প্রোগ্রেস, তার জন্য এটা খুবই ভালো সময়। অর্থাৎ ব্যবসা পার্টনারশিপ যারা ব্যবসা করে, তাদের জন্য এই সিংহ রাশির এই সময়টা ওভারঅল অনেক অনেক ভালো। এরপরে দেখবেন সিংহ রাশির এখন সপ্তমে রাহু চলছে আর লগ্নে কেতু। কেতু প্রায় মুভ করে যাবে। তো সিংহ রাশি লগ্নের ম্যারেড লাইফটা যে ভীষণ ভালো গেছে বিগত দিনে, সেটা না। এখনো যে ভালো চলছে তা না। শুক্র বসে আছে, শুক্র মুভ করে যাবে আগস্ট মাসে। তো এইবার রাহু একটা খুব ভালো জায়গায় আসবে সিংহ রাশি, সেটা ডিসেম্বরের 6 তারিখে। আর কেতু আপনার লগ্ন থেকে মুখ করে যাবে, 12 নম্বর ঘরে যাবে। এই যে রাহু কেতুর ট্রানজিটটা সিংহ রাশির ক্ষেত্রে একটা অনবদ্য রেজাল্ট নিয়ে আসবে। এবং বৃহস্পতি আপনার রাশিতে তো আসছেই।
হ্যাঁ, তার ফল এটা আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসবো রাহু কেতুর, কারণ এই ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। সেটা 6 নম্বর ঘরে রাহু ভীষণ ভালো ফল দেয়। যাই হোক, এই গেল আমার সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।